সকলের মতন একজন এসেছে। এখানে থাকতে ভয় হচ্ছে, আমি জানি না কালকে রাতে আমরা এত স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো কিনা, তাই সত্যি ভয় হচ্ছে, সত্যি চিন্তা হচ্ছে। আমরা সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম, কিন্তু আরো ভয় পাচ্ছি। স্বাধীনতার দিন রাত্রিবেলা জানি না কবে স্বাধীনতা পাবো। 3000 জন সরকার আশ্রিত দুষ্কৃতী আরজি করে আক্রমণ করেছে এবং কলকাতা পুলিশ লেজ গুটিয়ে প্রসূতি বিভাগে লুকিয়ে থেকেছে। ডাক্তারদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, সেমিনার রুম ভাঙা হচ্ছে এবং এটা উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট সম্ভব নয়। তো আই ক্যান যেহেতু আজকে শ্যামবাজার একটা 144 বা 150 সে কারণে আমাদের যে প্ল্যানটা এটা মিডিয়ার জন্য নয়, আপনারা ঘটনাচক্রে তুলছেন, দ্যাটস ফাইন, বাট এটা মূলত আমি আমাদের সহকর্মীদের জন্য বলছি। সেটা হচ্ছে যে আমরা যেটা করবো, আমরা সবকটা সেই রকম নারী যাদের এরকম জায়গা দিয়ে পাস করতে হয়েছে, এরকম সিচুয়েশনে পড়তে হয়েছে এবং তারা লড়তে পারেনি, তারা লড়তে অক্ষম হয়েছে এবং তাদের সবাইকে সাহস দেওয়ার জন্যই এই আজকের এই র্যালি এবং মানুষ গর্জে উঠেছে। এটা খুব আনফরচুনেট, নট এক্সপেক্টেড। 2024-এ দাঁড়িয়ে ইটস নট এক্সপেক্টেড। সেটা তো যারা আইন বোঝেন তারা বলবেন, যারা মেডিকেল প্রসিডিওরটা বুঝবেন তারা বলবেন। আমি সাধারণ মানুষ, আমার যতটুকু কন্ট্রিবিউশন ততটুকু, এর বাইরে আমি কি বলবো। সিনেমা বানার একটাই শট, সিনেমা বানার একটাই শট, সিনেমা বানার একটাই শট। We want justice. 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 তার জন্য শুধু নয়, তোমাদের মতো মেয়েদের জন্য যারা রাস্তায় নেমে কাজ করি আমরা, আমাদের সবার জন্য। একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, এই কথাটা অত্যন্ত আমার মনে হয় একটু হাস্যকর হয়ে গেল, কারণ ঠিক আছে আমি ধরে নিলাম তাই হচ্ছে না।
সবাই একটু এগিয়ে যাও হচ্ছে এবং এটা উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট সম্ভব নয় তো আই ক্যান টেল ইউ ইটস জাস্ট স্টার্ট অফ আ এন্ড and it will be an end of era আমার জীবদ্দশায় এটা দেখিনি, এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে। আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে, যাদেরকে আমরা মানে মাথায় করে রাখতাম সেই মানুষগুলো মানে তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে। সো এইটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে। সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে, লন্ডন, আটলান্টা, ইউএসএ, পোল্যান্ড, এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে। সো কমফর্ট জোনে প্রশাসনকে বা পুলিশকে ঢুকতে দেওয়া যেন না হয়, মানে তার এটা যেন মিথ্যে হয়ে না যায়, এটা যেন মিথ্যে না হয়। আজকে আমরা কিলার্সদের এগেনস্টে প্রোটেস্ট করছি আর চাইছি যে এরকম কিলার্স যেন আর আমাদের এখানে না জন্মায়। এরকম রাত এত বছর 2005 সাল থেকে কলকাতা শহরে আছি প্রায় 20 বছর হতে চললো, এরকম রাত দেখিনি আর কখনো দেখতেও চাই না। কারণ এটা সবাই একত্রিত হয়েছে একটা কজের জন্য, সেই কজটা খুবই পেনফুল। আমি এই শহরের মেয়ে নই, আমি এই শহরে খুব সেফ ফিল করতাম। কোথায় গেল এইটা একটা মেয়ে এইভাবে নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়। মানে আমি যদি কাল শুটিংয়ে যাই আমি সুরক্ষিত নই, আমি যেখানে ইচ্ছে বসতে পারবো না, ঘুমোতে পারবো না, কার সাথে কথা বলছি আমি ভেবেচিন্তে বলতে হবে। এটা হতে পারে না। মানে কালকে যদি তুমি তোমার নিউজ চ্যানেলের অফিসে কোনোদিনও আফটার ডিউটি যদি ন্যাপ নাও বা বসে থাকো, তোমাকে ভাবতে হবে তোমার পুরুষ সহকর্মী তোমার সাথে কি ব্যবহার করবে। এটা আমাদের শহর না, এটা আমাদের দেশ হতে পারে না। মানে ইমিডিয়েট এটার কিছু করা উচিত। আর সব ছেড়ে আমি খুব মানবিক জায়গা থেকে বলছি, ভাবো তো একটা মানুষ কি কষ্ট পেয়েছে মারা যাওয়ার আগে, তার বাবা মা, একটা বাড়ি, পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল, কতগুলো লোকের একটা মনোবৃত্তি। গল্পটা আছে, গল্প মানে হ্যাঁ গল্পই তো অলমোস্ট। শাহিদা শুনেছে কি হয়েছে, শাহিদা আসতে চেয়েছে, আমি শাহিদাকে সঙ্গে নিয়ে আজকে রাস্তায়। দেখুন, এটা শুধু ডক্টরদের মুভমেন্ট নয়, এটা এখন সাধারণ লোকের মুভমেন্ট, আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর গভর্নমেন্ট যদি ভাবে যে আমরা আজকে করব, কালকে করব, পরশু আমরা ভুলে যাব, এটা কোনোদিন হবে না। আমরা আমাদের রেসিডেন্ট ডক্টরসদের সাইড থেকে আমরা আজকে উই প্রমিস এভরিওয়ান, সব ওপিডি সার্ভিসেস বন্ধ থাকবে। আমরা এমার্জেন্সি সার্ভিসেস আর আইসিইউ সার্ভিসেস আমরা বন্ধ করব না, বিকজ আমরা চাই না যে এই মুভমেন্টের জন্য সাধারণ লোকের ক্ষতি হোক। কিন্তু আমরা ওপিডি সার্ভিসেস বন্ধ রাখবো। যতদিন আমাদের মিথ্যে কথা বলা হবে ততদিন এই ওপিডি সার্ভিসেস বন্ধ থাকবে, আর ততদিন আমরা রাস্তায় মার্চ করব। মিথ্যে কথা বলা বন্ধ করুন, আমাদের সত্যি বলুন, সেই দিনই আমরা আবার হসপিটালে গিয়ে কাজে জয়েন দেবো। আপনাদেরকে রক্ষা করছি, আপনারা যদি না থাকেন আমরা বেশি সুরক্ষিত মানে ফিল করবো আর কি। আর যারা মনে করছেন এই যে নট অল মেনের কনসেপ্টে যারা হাত তুলছেন, তারা একটু মাথাটা নিচু করে থাকুন, তাহলে আপনারা প্রমাণ করুন যে নট অল মেন। মানে আমি প্রমাণ করতে যাব না যে নট অল মেন। আমি আমার সারা শরীরে সারা মনে সেই মেমোরিটা রয়েছে, হাত বোলানোর, মানে প্রেমিক যার কাছে প্রায় লাস্ট হুকটা খুলে দিয়েছি, সে যখন মানে কি বলবো, সে যখন তার একটা ফেটিশ পূরণ করার জন্য ভাজাইনার মধ্যে লাইটার ঢুকে দিয়েছে, দ্যাটস দ্য ফেটিশ অ্যাকচুয়ালি। এবং বুঝতে পারিনি তখন যে ওটা কি হচ্ছে, মানে মনে করেছি ও হয়তো এটাই হয়তো প্রেম। তারপরে সেটা রিকল করেছি, কারণ তার পরবর্তীকালে যখন প্রেম করেছি তখন সংকুচিত হয়ে থেকেছি। মানে আমার এই যে ভয়, আমার যে বেরোনো, আমাকে এই যে প্যাডেড ব্রা পরে বেরোতে হয়, তার কারণ কনুই খাওয়ার হাত থেকে বাঁচাতে হয় নিজেকে। কেন, ওয়াই? আমি আজকে স্বাধীন ভারতে রাত 2টোর সময় ভিক্টোরিয়ার মাঠে বসে চাঁদ দেখবো, গান শুনবো, একা একা, কেউ থাকবে না চারপাশে। আমি কি পারবো না, কারণ আমি জানি ইদার আমি প্রথম হচ্ছে আমি রেপ্ট হয়ে যাবো। আমাদের জন্য লজ্জাজনক এরকম রাত আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের পৃথিবীতে এলো। কেন হয় এটা জেন্ডার নির্বিশেষে আন্দোলন হচ্ছে। কারণ ঠিক আছে, আমি ধরে নিলাম যে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, তাহলে টিল ধরুন 6টা
6টা অবধি, বিকেল 6টা অবধি, তখন থেকে মোটামুটি অন্ধকার হতে থাকে। তখন কি মেরা সেফ? এই গ্যারেন্টিটা দিন যে একদম ভোরের আলো কোথা থেকে সন্ধেবেলা অবধি, তখন কি মেরা সেফ? যত জাত পাত যা আছে কারোর ধর্ষণ হওয়া উচিত না। ধর্ষণটা আমাদের ডিকশনারি থেকে উঠে যাওয়া উচিত। আজকের প্রতিবাদটা তার জন্যই, এবং ধর্ষকদের লুকিয়ে রাখা উচিত নয়, তাদের আশ্রয় দেওয়া উচিত নয়। আমরা ছোটবেলায় একটা জিনিস পড়েছি যে যারা অন্যায় করে আর যে অন্যায় সহে তারা সমান দোষী। আজকে যারা অন্যায় সইছে তারাও একইভাবে দোষী। তাই আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি। ধর্ষণটা কারোর জন্য হওয়া উচিত নয়, সেটা পুরুষ নারী নির্বিশেষে। আমরা শাস্তি চাই, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই, এইটুকু চাই। আমরা সেফলি রাত্রেবেলা বেরোতে চাই। এটা তো এই সমাজে আমরা রোজ পারি। জাস্ট আমরা জাস্টিস চাই। দেখুন সকলের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্ট উই ওয়ান্ট জাস্টিস। আর কিচ্ছু চাই না, জাস্টিস চাই। সকলের মতন একজন এসেছি, খুব লজ্জিত। আমার দেশের একটা ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত। দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায়, এরকম অন্যায়ের প্রতিবাদ করা যায়। মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো। তো আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে শুধু একজন মানুষ হিসেবে এই ধরনের অপরাধমূলক ঘটনার প্রতিবাদ করা দরকার, এবং তার জন্য আজকে ছেলে কি মেয়ে কি আমাদের মন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ও তিনি একজন মহিলা। সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম, কিন্তু আরো ভয় পাচ্ছি। সকলের মতন একজন এসেছি। প্রতিবাদ চলতে থাকুক যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পায়।